ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। श्रीकृष्ण हृदयं गीता संसारमूलनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीतादेवी नमामि। मूकं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्तितमहं वन्दे सतेजानन्दगुरुं परम्। ॐ शान्ति शान्ति शान्ति। जय गुरु। श्रीमद् भगवद गीता 16 अध्याय दैवासुर सम्पद विभाग योग। भगवान এই অধ্যায়ে মানবের দুটি স্বভাবের কথা উল্লেখ করেছেন। এই জন্য গীতাকে বলা হয় একটি জীবন দর্পণ, জীবন শাস্ত্র। এই গীতার মাধ্যমে আমরা আমাদের জীবনকে দেখতে পাই, আসলে আমি কোন পথে চলছি। ভগবান যে লক্ষণগুলো বর্ণনা করেছেন, সেই লক্ষণগুলোর সাথে আমার জীবনের অবস্থা, মনের অবস্থা, নিজের স্বভাব বৈশিষ্ট্য কতটুকু কোন দিকে আছে। ভগবান কয়টি স্বভাবের কথা বললেন? দুইটি, একটা দেবভাব, একটা অসুর ভাব। মানব জীবনের কর্তব্য হলো দেব সম্পত্তি অর্জন করা আর আসরিক ভাবগুলো বর্জন করা। এটা মানব জীবনের প্রধান কর্তব্যের মধ্যে একটি অন্যতম, যে সদ্গুণ অর্জন করো, বদগুণ বর্জন করো। জীবনে এসে আমরা অনেক সম্পত্তি অর্জন করি, অর্থ সম্পত্তি, বৃত্ত সম্পত্তি, পুত্র সম্পত্তি, কলত্র সম্পত্তি, নাম যশ খ্যাতি, অনেক কিছু। কোনোটি আমার সাথে যাবে না, কোনোটি আমাকে ইহকালে সাময়িক সুখ দান করলেও পরকাল এবং পারমার্থিক সুখ আমাকে প্রদান করবে না। তো মানব জীবনের উল্লেখযোগ্য সম্পদগুলো কি অর্জন করা দরকার, আর কোন স্বভাবগুলো বর্জন করা দরকার, তাই এই অধ্যায়ে ভগবান বিস্তারিত করেছেন যে কাকে দেবভাব বলা হয় আর কোন স্বভাবগুলো আসরিক ভাব বলা হয়। আমরা মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি অসুর হওয়ার জন্য নয়। প্রথমে মানুষ হব, তারপর দেবভাব অর্জন করে ভগবানের উপাসনা করব। আপনি মনের মধ্যে আসরিক ভাবও রাখবেন, আবার এদিকে লোক দেখানো ঈশ্বর উপাসনাও করবেন। গড সিজ দ্য হার্ট, ভগবান সব কিছু দেখছেন। সেই জন্য আমাদের জীবনটা কিভাবে চলবে ভগবান বলে দিচ্ছেন, তুমি শাস্ত্রের অনুসরণ করো। স্বামীনারায়ণ মন্দিরে এক মহাত্মা ছিলেন স্বামী প্রমুখ মহারাজ, যিনি দিল্লির অক্ষরধাম মন্দিরের বিশ্বকর্মা, অর্থাৎ তাহার নকশাতে ওটা তৈরি হয়েছে। তো তিনি একটি কথা বলেছেন, সেদিন শুনলাম, মানব জীবনের 3টি জিনিস প্রয়োজন: শাস্ত্র, মন্দির, সন্ত। কি বলা হলো? শাস্ত্র। শাস্ত্র হচ্ছে দিক নির্দেশনা দেবে আপনাকে। আজকের অধ্যায়ে ভগবান বলছেন যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিং অবাপ্নতি ন সুখম ন পরাঙ্গতি। যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে
মন মতো চলাফেরা করে, মন মতো খাওয়া দাওয়া করে, মন মতো ঘোরাফেরা করে, তারা জীবনে সুখ শান্তি সিদ্ধি কিছুই লাভ করতে পারবে না, ভগবান লিখে দিয়েছেন। তাই শাস্ত্রের মর্মজ্ঞ সব, আমি কোনটা শাস্ত্র বলবো কোনটা অশাস্ত্র বলবো জানার জন্য, চেনার জন্য গুরুর কাছে গমন করো। জেনে নাও তোমার জীবনে করণীয় কি, জীবনে বর্জনীয় কি। শাস্ত্র, এই জন্য শাস্ত্র মানে শাসন বাক্য। আমরা যদি জীবনে শাসন বাক্য মেনে না চলি, মন মতো চলাফেরা করো না, কখন ঘটে তাহা বহুদোষ সদা সর্বক্ষণ। আর্য শাস্ত্র বেদ বিধি মত মেনে নিয়া পবিত্র সংসার ধর্ম যাও আচরিয়া। আমাদের গুরু পরম্পরা বাণী, শাস্ত্র মানতে হবে। শাস্ত্রের প্রয়োজন এই জন্য। শাস্ত্রপথ বাবাজি বলেন রাজপথ, যে পথ ধরে রাজাকে দর্শন করা যায়, ভগবান রূপী রাজাকে দর্শন করা যায়, সান্নিধ্য লাভ করা যায়, কৃপা লাভ করা যায়। আর অশাস্ত্রীয় পথ কাটা পথ, কাটা পুড়তে 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 এই সংসার থেকে আত্মনাদ করতে করতে মৃত্যুবরণ করতে হবে। মানে দুঃখ পেতে পেতে দুঃখ পেতে পেতে এই সংসার থেকে বিদায় নিতে হবে। এই জন্য মানব জীবনে শাস্ত্রের প্রয়োজনীয়তা অপরিসীম। 2 নম্বর বললেন মন্দির। মন্দির কেন প্রয়োজন? মন্দির মানে মন যেখানে স্থির হয়। মন্দিরে কি হয়? ভগবানের উপাসনা হয়, ভগবানের আরতি হয়, ভগবানের নাম কীর্তন গুণগান কীর্তন হয়, ভগবানের ভজন হয়, বক্তারা আসে তাই করেন। যেখানে 10 জন ভক্ত বসে ভগবানের কীর্তন করেন, গুণগান করেন, সেখানে তার মধ্যে ভাগবতী প্রবাহ অন্তরের মধ্যে বইতে থাকে। তার জন্মগত যে বিষয় অন্তকরণ, বিষয়মুখী মন, এটা শুদ্ধ হতে থাকে, পরিষ্কার হতে থাকে। মন্দিরের কোনায় বসে জপ ধ্যান করলে মন স্থির হয়, উপাসনা করলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, ধ্যান করলে ভগবানের কৃপা লাভ করা যায়। এই জন্য মন্দির প্রয়োজন। আর সন্ত, সন্ত হল শাস্ত্রের প্রতিভূ, শাস্ত্রের প্রতিমূর্তি, অর্থাৎ শাস্ত্রের আদর্শ নিজের জীবনে আচরণ করে অন্যকে সেই শিক্ষাটা দিচ্ছেন। সন্ত বলছেন তুমি উত্তর পথে চলো, আমি সন্তর কথা না শুনে দক্ষিণ পথে গেলে জমের ঘরে চলে যাব, উত্তর পথে চললে উত্তীর্ণ হয়ে যাব। সন্ত বলছেন তুমি শাস্ত্র মান্য করো, গুণ মান্য করো, ঈশ্বর মান্য করো, হিংসা করো না, ঘৃণা করো না, নিন্দা করো না। তা আমি যদি এগুলো মেনে না চলি, আমার মন মতো চলি, এটা হলো আসরিক বৃত্তির একটি রূপ। ভগবান বলে দিয়েছেন আসরিক গুণগুলো কি? অসুররা কি মানে না? তারা শাস্ত্র মানে না, সদাচার মানে না, সত্য কি জিনিস জানে না, সাধু কি জিনিস জানে না, মন্দির কি জিনিস জানে না। তারা কীরকম? ঋণং কীর্ত্বা গীতং প্রিয়ত যাবজ্জীবন সুখং জীবেত। টাকা আছে, ব্যাংকে আছে, নিজের কাছে আছে, হ্যাঁ, কেজি কেজি মাছ মাংস আনো আর খাও, ফুর্তি করো, প্রয়োজনে ঋণ করে ঘি খাও। কি দরকার ধর্ম, কি দরকার শাস্ত্র, কি প্রয়োজন সন্ত? শেষের দিনে যখন যমরাজ এসে চুলের জুটি ধরবে, আর্তনাদ করতে থাকবে মন, তখন ওই বুঝতে পারলেও কোনো লাভ হবে না। এই জন্য মহাত্মা তুলসীদাস বলেছেন সন্ত সমাগম। প্রথমেই তুমি সন্ত সঙ্গ করো, তারপর প্রসঙ্গ করো, তারপর তোমার জীবন শাস্ত্র প্রতি, ঈশ্বরের প্রতি ভক্তি বর্ধিত হতে থাকবে। এই জন্য আজকের অধ্যায়ে প্রথম ভগবান কি বললেন? যারা সন্তের কথা শোনে, ভগবানের কথা যারা শোনে, যারা গীতার কথা শুনে, তারা কি হয়? ভক্ত।
তো ভক্তের একটি লক্ষণ প্রথমে বলছেন অভয়ম, ভক্তের মনে তারা কি আছে, তারা কোনো কিছুতে ভয় পায় না। কেন? আমার ভগবান আছে, একটা সম্পত্তি। অসুররাও ভয় পায় না, আপনাকে মারতে কাটতে ভয় পায় না, সে ভয়ের কথা কেন বলা হচ্ছে না? অভয়ম, যারা ভগবানের পথে চলে তারা জানে আমার ভগবান, আমার কি সম্মুখে কি আছে না আছে তিনি জানেন। কারা ভয়কে জয় করতে পারে? বলে যারা ভগবানের উপর নির্ভর করতে পারে। যারা ভগবানের উপর নির্ভর করতে পারে না তাদের ভয় জয় হয় না। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। একটা ছোট্ট বালক গুরুর আশ্রয়ে জীবনযাপন করছেন, সারাদিন মন্দিরের কাজ করে রাত্রিবেলা শুয়ে পড়েছেন, পাশে গুরুদেব ধ্যান করছেন, বালক ঘুমাচ্ছেন। এই সময় একটা বিষাক্ত সর্প একদম শো শো শব্দ করে তেড়ে আসছেন। গুরুদেব চোখ খুলে দেখলেন একটা সাপ একদম তীব্র গতিতে তাদের দিকে আসছেন। তা গুরুদেবের মন্ত্র শক্তিতে সাপকে দাঁড় করিয়ে দিলেন। সাপকে বলছেন তুমি কি চাও? বলে ওই আপনার পাশে শুয়ে আছে ওই বালকের রক্ত পান করতে চায়। বলে বালকের দোষ, গত জন্মে আমাকে সে প্রহার করেছে, তাই আমি তার প্রতিশোধ নেব। গুরুদেব বলছে তো সাংঘাতিক, এই সাপে চোবল মারলে এই বালক তো আর বাঁচবে না, একে আমার বাঁচাতেও হবে, আবার সাপকেও খুশি করতে হবে, কি করা যায়? বলছেন তোমার তো রক্ত চাই, আমার থেকে একটু রক্ত দিয়ে দিলে কি হবে? বলে না, হবে না, ওই বালকেরই রক্ত পান করতে চাই। আচ্ছা একটা কাজ করি, বালকের শরীর থেকে আমি যদি একটু রক্ত তোমাকে দিই তাহলে হবে। কারণ সাপে যদি চোবল মারে ও রক্তে যদি তার বিষ পড়ে সে তো মরে যাবে। তো গুরুদেব চালাকি করলেন যে আমি একটু রক্ত দিয়ে দিলে ও রক্ত ওর পারত্বটা ক্ষয় হয়ে গেল, সাপেরও প্রতিশোধ নেওয়া হয়ে গেল, ছেলেটাও বেঁচে গেল। তো গুরুদেব একেবারে ঘুমন্ত বালকের বুকে উঠে একটা ধারালো ছুরি নিয়ে গলা থেকে রক্ত দিতে হবে, সত্য আছে, অন্য অঙ্গ থেকে দিলে হবে না, ক্যাশ করে কেটে বালক তো ঘুম ভেঙে গেল। একটু ভয় পেয়ে আবার চোখ বন্ধ করলো, একটুখানি রক্ত দিয়ে পাতায় নিয়ে বা সাপকে দিয়ে দিল। সাপ ওই রক্ত পান করে চলে গেল। এবার গুরুদেব এসে ওকে জাগালো, কিরে তুই কিছু বুঝতে পেরেছিস? বলে হ্যাঁ বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছিস? আপনি আমার বুকে উঠে ছুরি চালিয়ে দিয়েছেন, তো তুই ভয় পাসনি? একটু পেয়েছিলাম, আবার চিন্তা করছি গুরুদেব তো মঙ্গল মূর্তি, গুরুদেব মঙ্গল মূর্তি, যা করেন আমার মঙ্গলের জন্য করেন, আমাকে কেটে ফেললেও সেটা মঙ্গল, আমাকে বাঁচালেও সেটা মঙ্গল। তখন গুরুদেব ঘটনাটা তাকে জানার পর সে গুরুদেবের পা ধরে কান্না করলেন। এ হলো ভগবান যাহা করেন মঙ্গল, ভয় পায়নি। কার? সে শরণাগত। কার? সে গুরু শরণাগত, ভগবানের শরণাগত, ঈশ্বরের শরণাগত। তো শরণাগত তো তারাই হয় যারা কোনো ভয় পায় না, যারা আমার তো জানেন, যেমন বাচ্চা ছেলে যখন মার সাথে বাবার সাথে রাস্তায় হাঁটে, সে হাতিকেও লাথি দেখায়, কেন তার হাত বাবার হাতে ধরা, মায়ের হাতে ধরা, তার একটা শক্তি আছে। আমরা ভগবানকে উপর উপর বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি না। গুরুদেব বলেছেন ভয় ও ভক্তি জীবনে দুটি প্রয়োজন, গুরুর প্রতি ভয়, গুরুর প্রতি ভক্তি, দুটি প্রয়োজন। গুরুর অনুশাসনকে মানব এবং গুরুকে ভালোবাসবো, এই দুটাই দরকার। তা ভগবান বলছেন যে অভয় এইভাবে যে থাকতে পারে, এটা ভক্তের একটি লক্ষণ, এটা দেবভাবের একটি লক্ষণ। প্রথম হচ্ছে তুমি ভগবানকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পেরেছো কিনা। যে নির্ভয় হতে পারে সে অভয় পথ প্রাপ্ত হতে পারে। মানব জীবনের লক্ষ্য অভয় পথ, যে পথ লাভ করলে তাকে জন্ম মৃত্যুর ভয় থেকে তাকে প্রাণ পরিত্রাণ করবে। জীবনে আসার পরেই তো সব ভয় শুরু হয়েছে, রোগের ভয়, সুখের ভয়, বিপদের ভয়, মৃত্যুর ভয়, হানাহানির ভয়, মান সম্মানের ভয়। কখন? জন্মগ্রহণ করার পরেই তো ভয়ের উৎপাদন হয়েছে।
আমি যদি অভয় পথ প্রাপ্ত হই তাহলে আমার আর বই আছে? ওই অভয়ং দিয়ে একদিকে আমার অভয় একটি সাধনা, অভয় আবার জীবনের লক্ষ্য। মানুষের জীবনের লক্ষ্য যদ্গত্থান নিবর্তন্তে তদ্দাম পরমং মম। এটার জন্য আমরা মানব জীবনে এসেছি। ওই বাজার থেকে কেজি কেজি মাছ মাংস খেয়ে শরীর বৃদ্ধি করার জন্য নয়। আপনি শরীরকে 5 মণ করুন আর 5 কেজিই করুন, অন্তিম দিনে এক মুষ্টি বর্ষ ছাড়া উত্তরাধিকার আর কিছুই পাবে না। ওই বর্ষগুলো আবার গঙ্গায় গিয়ে বিসর্জনও দেবে। অভয়ম, অভয় পথ লাভ করা এই মানব জীবনের লক্ষ্য। সে অভয় পথ লাভ করতে হলে অভয় গুণ অর্জন করতে হবে, অর্থাৎ ভগবানের পূর্ণ আত্মসমর্পণ বুদ্ধি লাগবে। বল ওই অভয় পথ প্রাপ্ত হওয়ার জন্য কি করতে হবে? সত্য সংশুদ্ধি। সত্য মানে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার। অন্তঃকরণ আমাদের সূক্ষ্ম শরীরের রূপ, মন বুদ্ধি চিত্ত অহংকার, এগুলো অশুদ্ধি আছে। জন্ম জন্মান্তরে কামনা বাসনার দ্বারা এগুলো দূষিত হয়ে গেছে। বলেছে এগুলো তুমি শুদ্ধ করো, সত্য সংশুদ্ধি। তো শুদ্ধ করবে কিভাবে? কারণ আমি যদি শুদ্ধ না করি আমি অসুর, শুদ্ধ করলে আমি দেবতা হয়ে গেলাম। তা বলছেন জ্ঞান যোগে ব্যবস্থিতি। তোমার মন বুদ্ধি শুদ্ধ কখন হবে? যখন তুমি জ্ঞান যোগে, জ্ঞানে এবং যোগে স্থিতি লাভ করতে পারবে। জ্ঞানটা কি? কিসের জ্ঞান? ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, প্রযুক্তিবিদ্যার জ্ঞান, রাজনৈতিক জ্ঞান, এগুলো অপরাবিদ্যা। ধর্মের জ্ঞান, মানব জীবনে কি ধর্ম পালন করতে হবে, কর্মের জ্ঞান, কোন কর্ম আমাকে করতে হবে, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরকে আমাকে জানতে হবে, আত্মা বা ব্রহ্মের জ্ঞান। যে জ্ঞান লাভ করলে মানব জীবন শোক থেকে মুক্তি লাভ করে। এগুলো প্রয়োজন আছে কিনা? ধর্মের জ্ঞান। আমরা তো সবাই ধর্ম 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 করি, মঠে মন্দিরে সব জায়গায় যাই, টাকা পয়সা দান দক্ষিণা করি। ধর্মের একদম সাধারণ কথা হলো পাপ করবে না, পুণ্য করবে। এটা হলো ধর্মের প্রথম রূপ। কি করবে? পাপ করবে না, পুণ্য করবে। এবার জানতে হবে কি কাজ, কী কী কাজ করলে পাপ হয়। অন্যায় করলে, অপরাধ করলে, অপহরণ করলে, অশাস্ত্রীয় পথে জীবনযাপন করলে, অখাদ্য ভক্ষণ করলে, অসৎ আচারে জীবনযাপন করলে পাপ হয়। এই জন্য ব্যাসদেব বলেছেন যে তার 18টি পুরাণের মধ্যে সার কথা হলো অষ্টাদশ পুরাণস্য ব্যাসস্য বচনংদয়ম। 18টি পুরাণের ব্যাসদেবের সার কথা হলো 2টি, পাপায় পরপীড়নায় পুণ্যায় পরোপকারায়। তুমি যদি পরকে পীড়ন করো, আঘাত করে, অন্যায় করে, অপহরণ করে, যেভাবেই হোক মানুষের মনে যে তুমি কষ্ট দাও, এটা তোমার পাপ। আর তুমি পুণ্য কর্ম করো, যদি তুমি পুণ্য করো, ঈশ্বর উপাসনা করো, দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, সে কথাগুলো আসবে পরপর। কি কি কাজ করলে পুণ্য হয়? দানং দামস্য যজ্ঞস্য স্বাধ্যায় তপ আর্জবম, এগুলো সব পুণ্যের কাজ। এই কাজগুলো করলে আপনার পুণ্য হবে। এটা হচ্ছে ধর্মের জ্ঞান। কি করব কি করব না, নিয়তং গুরু কর্মত্ব, নিয়মিত সন্ধ্যা বন্দনা উপাসনা করো। তুমি যে বর্ণের যে আশ্রমে তার বিধিগুলো পালন করো। তুমি যে পেশা যে কাজে নিযুক্ত সেগুলো সঠিকভাবে তোমার কর্তব্য পালন করো। নিয়তং গুরু কর্মত্ব, ভগবান বলে দিয়েছেন গীতায়। তুমি কি করবে? তোমার মর্মতো কর্ম একটা তুমি রচনা করলে সেটা কর্মের মধ্যে পড়বে না, সেই কর্ম তোমাকে ভোগাবে। কেননা এটা আসুরিক কর্ম হয়ে যাবে। দৈবী সম্পদ বিমুক্ষায় নিবন্ধায় আসুরি মতা। আপনি যদি মন মতো কর্ম করতে থাকেন, সে কর্ম আপনাকে ভোগাবে, আপনাকে বন্ধনে
আপনাকে বন্ধনের মধ্যে ফেলে দেবে। বন্ধনের জ্বালা, বন্ধনের দুঃখ, বন্ধনের কষ্ট আপনাকে ভোগ করতেই হবে। এই জন্য এটা ধর্মের জ্ঞান, কর্মের জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। আমি যে ঈশ্বরকে উপাসনা করি, তিনি কৃষ্ণ হোক, শিব হোক, রাম হোক, দুর্গা হোক, গুরু হোক, কোনো আপত্তি নেই। বাবাজি বলেছেন কালী বলো, কৃষ্ণ বলো, তাতে কোনো ক্ষতি নাই। চিত্ত শুদ্ধ করে, পরিষ্কার করে এক মনে ডাকা চাই। দলাদলি করার জন্য ধর্ম নয়, বরং দলাদলি নিষ্পত্তি করার জন্য ধর্ম। দলাদলি তো তারাই করে যারা অসুর। এই আমি কত বলবান, আমার সঙ্গে তুই বলতে গেতে আসছিস, আমি কত ধনবান, আমার সঙ্গে তুই পারবি, আমার কত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। তো দলাদলি কারা করে? অসুরেরা করে। যারা ধর্মের আচরণ করে তারা তো দলাদলি করে না, তারা সমন্বয় দেখে, সামঞ্জস্য দেখে, সেখানে নিষ্পত্তি দেখে, দলাদলির নিষ্পত্তি দেখে। যেখানে নিষ্পত্তি, সমন্বয়, সামঞ্জস্য, সেখানে তো শান্তি বিরাজ করে। ঘরের মধ্যে 5 জন সদস্য, ছেলে একদিকে, মা একদিকে, বাবা একদিকে, নাতি আরেক দিকে, এগুলো কোনো শান্তি আছে? 5 কিলো মাংস কিলো, 5 কিলো মাছ কিলো, কি শান্তি আছে ওখানে? যেখানে ঐক্যবদ্ধতা নেই সেখানে শান্তি কোথায়? সঙ্গচ্ছদ্দং সংবদ্ধং সংব মনাংসি জানতম দেবা ভাগং যথা পূর্বং সঞ্জনান উপাসতে। সমান মনো, তোমার সমান মনে হোক, সমানে একসঙ্গে চলো, একসঙ্গে বসো, একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সঙ্গবদ্ধ হয়ে জীবন যাপন করো। আর ঘরের মধ্যে সঙ্গবদ্ধ নয়, পরে আবার সংসারে কি সঙ্গবদ্ধতা থাকবে? আগে তো ঘরের মধ্যে সঙ্গবদ্ধতা থাকতে হবে। যেখানে পিতা একদিকে, মাতা একদিকে, স্ত্রী একদিকে, ছেলে একদিকে, সেখানে কিসের শান্তি? ওটা তো অসুরের সংসার হয়ে গেল, অবিদ্যার সংসার হয়ে গেল। এই কথাগুলো সবাইকে জানতে হবে। ঘরের পিতা মাতাকে, স্ত্রী পুত্রকে সবাইকে জানতে হবে, জানাতে হবে। ওটা অসুরের ঘর, যেখানে কারোর সাথে কারো মিল নেই, সামঞ্জস্য নেই। সে তার দ্বারা কি ধর্ম হবে? সে ধর্মের ধ তো বুঝলো না। ধর্ম মানে কি? সম্প্রীতি। ধর্ম মানে ঐক্যবদ্ধতা। ধর্ম মানে সংঘবদ্ধতা, পৃথকত্ব নয়। আমরা যদি পৃথক পৃথক ঘরের মধ্যে থাকি, সমাজে থাকি, সংসারে থাকি, বক্তব্যতে একজন একরকম, আরেকজন আরকম, এরকম করছে কিনা, এই মুখ দেখবো না, করছে, এর কথা শুনবো না, এটা কিরকম বক্তা এগুলো? বক্তারা তো মিলনের কথা বলে, সম্মিলনের কথা বলে, সামঞ্জস্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যবদ্ধতার কথা বলে, সংঘবদ্ধতার কথা বলে। এটাই তো ধর্ম। ধর্ম মানে আলাদা আলাদা নয়। আমরা 7 জন একটা গ্রুপ করলাম, ওরা 7 জন একটা গ্রুপ করলাম, এরা একটা 7 জন গ্রুপ করলাম, এদের সাথে এরা কথা বলবেন, এর সাথে এরা কথা বলবে না। এটা কিরকম ধর্ম? ধর্ম বলে এটা কি? এটা ধর্ম নয়। আজ থেকে শিখুন, ধর্ম মানে সম্মিলন। ধর্মং শরণং গচ্ছামি। আর কেন আমরা ধর্ম শরণে যাচ্ছি? আমাদের মনের মধ্যে অনৈক্যতা আছে বলে, পৃথকত্ব আছে বলে। কেননা সকলের মধ্যে এক পরমাত্মাই বিরাজ করছেন। এক দেব সর্বভূতেষু গূঢ়। এক ঈশ্বর সকলের মধ্যে বিরাজ করছেন। আমি দেহ বুদ্ধিতে পরস্পরের মধ্যে সংঘাত গিয়ে লাভ কি? যত সংঘাত বাড়বে তত কষ্ট হবে। এই জ্ঞানগুলো দরকার। জ্ঞান ও যোগ ব্যবস্থিতি, ভগবান হচ্ছে জ্ঞান দরকার। ভগবান গীতায় বলছে মহাত্মা গুরাক সর্বভূতা আশ্রয়স্থিত। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ভক্তকে ভালোবাসবে না কেন? তার মধ্যে কি আমি নেই? আমি তো সকলের মধ্যে আছি। যে ভক্ত আমার উপাসনা করে তার সঙ্গে আমি যদি দলাদলি করি তাহলে আমি অসুর হয়ে গেলাম, সে ভক্ত হয়ে গেল। একজন প্রহ্লাদ হয়ে গেল, আরেকজন কি হয়ে গেল? হিরণ্যকশিপু হয়ে গেল। আমি যদি ভক্তকে ঘৃণা করে, নিন্দা করে, আমি হিরণ্যকশিপু অসুর, আর ভক্ত উদ্ধার হয়ে গেল। আর নৃসিংহদেব এসে হিরণ্যকশিপুকে পেট চিরে একদম মেরে দিলাম। তো আমরা কি ধর্ম করছি ওই হিরণ্যকশিপুর মতো ওই নৃসিংহদেবের খপ্পরে পড়ার জন্য, না তার কোলে উঠে বসে আনন্দ করার জন্য? যে ধর্ম রক্ষা করে সে তো ভগবানের কোলে কোলে থাকে। যে ধর্ম রক্ষা করে সে সত্য জানে, শাস্ত্র জানে, সন্ত জানে, সাধুসঙ্গ জানে, স্বাধ্যায় জানে, সাধনা জানে, সব কিছু সে জানে। এই যে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ভক্তি হৃদয় ভগবানের বৈঠকখানা।
হৃদয়ের মধ্যে ভগবানের একটি আসন দিতে হয়। আসন না দিলে ভগবান এসে বাস করতে পারে না, থাকিলেও তার উপলব্ধি হয় না। এই যে জ্ঞান যোগে ব্যবস্থিতি, আমি এই জ্ঞান যোগের স্থিতি লাভের জন্য আমার কী করতে হবে? বলছে তুমি দান করো। দানং যজ্ঞস্থ তপস শ্রদ্ধায় তপ আর্জবম। ঠিক আছে, আমরা অর্থ সম্পত্তি দান করছি, গরিবকে টাকা দিচ্ছি, মঠ মন্দিরে টাকা দিচ্ছি, সৎপাত্রে টাকা দিচ্ছি, এই টাকা দিয়েই কি আমি আমার দেবভাব আমি অর্জন করতে পারবো? ওই টাকা দেব তখনই তো সার্থক হবে যখন আমার হৃদয়ে আমি ভগবানকে আসন দিতে পারবো। এই কথাটা কিন্তু গুরুগীতায় লেখা আছে। ভক্তের একটি প্রধান কর্তব্যের মধ্যে, গুরুর প্রতি কর্তব্যের মধ্যে আসনং শয়নং বস্ত্রং বাহনং ভূষণাদিকম সাধকেন প্রদাতেব গুরুদেব সন্তোষ কারণাৎ। বলে ভক্তের কর্তব্য কি গুরুর প্রতি? বলে তুমি আসন দান করো। প্রথমে বলছে আসন। ঠিক আছে, গুরুর জন্য এরকম একটা আসন বাজার থেকে 200 টাকা কিনে দিয়ে দিলাম, এটা দিলেন, ঠিক আছে, এটা পেলাম, এটা পেয়ে আমি খুশি হলাম, আপনার কি হলো? বলছে হৃদয় আসনে গুরুকে বসাইয়ে তাকে যেমন ওখানে মানুষ উপচারে পূজা করবে, সেখানে তুমি পদ্মাসন কল্পনা করেছো, তো বাইরে একটা পদ্মাসন দেবে না? তুমি ভিতরে কল্পনা না করে বাইরে একটা আসন দিলে কী হবে? তা কাপড় দেওয়া হবে, ওই ভাবনার যে মূল্য সেটা হবে না। আসন, ঠিক আছে, একজন ভক্ত গরিব, সে আসন দেওয়ার যোগ্যতা নেই, তাহলে সে এই মহাদেবের বাক্যটাকে সে কীভাবে পালন করবে? যার নিজের কাপড় জোগাড় করার সামর্থ্য তো নেই, সে গুরুদেবকে কোত্থেকে কাপড় দেবে? তখন কি দেবে? ওখানে তখন হয়ে গেল হৃদয় আসন। এটা তো সবার মধ্যে আছে নাকি? এইখানে তো আমার ধনী গরিব নেই, এটা সবার মধ্যে আছে। ওই আসনটা তুমি দাও, অর্থাৎ তুমি প্রতিদিন হৃদয় আসনে গুরুদেবকে, ঈশ্বরকে ধ্যান করো, তাকে সেখানে দেখো, আঁকো আর ভাবো, হৃদয়ের মধ্যে তাকে দেখো এবং তার মনে মনে তার চিত্র আঁকো। এই মনকে কাজ দিন ওখানে, আবার সেখানে একবার সহজ বা তাকে সেখানে পদ্মাসন দিন, ফল দিন, ফুল দিন, নৈবেদ্য দিন, আরতি করুন। বাইরের আরতি আমরা কেন করি? ধূপ দীপ ফুল পুষ্প জল দিয়ে কি আরতি করি? ওইখানে মনটাকে আরতি, নিজের আরতিটাকে দ্রব্যের সহিত মিশাইয়ে তাকে আরাধনা করছে, তার সঙ্গে যুক্ত থাকছে। তো মনের মধ্যে যদি আমি যুক্ত না থাকি, বাইরে আরতি করে কি হবে? মনের মধ্যেও আরতি করতে হবে, হৃদয়ের মধ্যে ভগবানকে বসাতে হবে, অহংকারের পুষ্পটা সেখানে নিবেদন করতে হবে, সত্তরজতম গুণ 3 গুণডুবি বিল্লপত্রটা সেখানে দান করতে হবে। আমি যে কর্ম করছি কর্মের ফলটা সেখানে ওই আপেল না, ওই কর্মের ফলটা এখানে দান করতে হবে, চোখের জলটা দিয়ে ওখানে নিবেদন করতে হবে ভগবানকে। তবে তো পত্রং পুষ্পম ফলম তোয়েন, এই কার্যটা যথাযথ সমাধান হবে। দান, আসন, শয়ন, ঠিক আছে, পয়সা আছে, ল্যাপ তোষক কম্বল কিনে নিয়ে আসলেন, আপত্তি নেই, যথার্থ শয্যা নিবেদন হলো না, হলো, ঠিক আছে। ধনীর দান, গরিবের তপস্যা না করলে কলিকালে বাঁচিবে না প্রাণ। বলে দরিদ্রের তপস্যা ধনী লোকের দান না করিলে কলিকালে বাঁচিবে না প্রাণ। যার অর্থ আছে সে ঠিক আছে কম্বল টম্বল কিনে নিয়ে আসলো, যে ধনী নয় গরিব কিংবা সাধু তাদের তো অর্থ নেই, তারা কি দেবে? শয্যা, কি শয্যা দান করবে? বলছে গুরুদেব শয়নের পূর্ব পর্যন্ত জাগ্রত থাকবে, গুরুদেব শয়ন ত্যাগ করার পূর্বেই তুমি জাগ্রত থাকবে। অর্থাৎ গুরুদেব শয়নের সময় যেন তোমাকে জাগ্রত থাকে, গুমতু গুটেও যেন তোমাকে জাগ্রত থাকে, অর্থাৎ তুমি শয্যা ত্যাগ করবে গুরুদেবের জন্য। ওইটা হলো শয্যা, নিদ্রা জয় করতে বলা হচ্ছে। শয্যায় গেলে তার নিদ্রা জয় হবে না, নিদ্রা জয় না হলে আমি কেমন গুরুদেবকে ভালোবাসলাম? গুরুদেবের উপাসনা তো করতে হবে। বস্ত্রম, আমাদের শাস্ত্রে বস্ত্রকে কিসের সহিত তুলনা করছেন? শরীরের সহিত।
বাসাংসি জীর্ণানি যথা বিহায়, শরীর কাপড় যখন পুরাতন হয়, নতুন কাপড় পরে শরীর পুরাতন হয়ে গেলে আত্মা একটা নতুন শরীর ধারণ করে। এই শরীরটা কিভাবে দান করবে? এই কায় মনোবাক্যে গুরুর কাজ করার জন্য প্রস্তুত থাকার নাম শরীর দান। যেরকম আপনারা এসে মঠ মন্দির মোছামুছি করেন, হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে এসে কাজগুলো করে থাকেন, মনটাকে 1-2 ঘন্টা এখানে নিবেদন করেন, হ্যাঁ, শরীর দ্বারা মন দ্বারা ভগবানকে উপাসনা করা, গুরুর উপাসনা করা হচ্ছে বস্ত্র দান। বাহন, আপনার টাকা আছে, গুরুদেবকে গাড়ি একটা কিনে দিলেন, বাহন একটা দিয়ে দিলেন, হ্যাঁ, যার টাকা নাই সে কি বাহন দেবে? বাহন মানে কি? যেটা করে গুরুদেব যাবে, আসা যাওয়া করবে, যাতায়াত করবে। বাহন কি করে? বহন করে নিয়ে যায়, গাড়ি টাড়ি যা হয়। এখানে হলো গুরুর বাণী নিজে ধারণ করে অন্যকে শোনাবে। গুরুর বাণী মস্তকে ধারণ করবে আর অন্যকে শোনাবে। লাল বাহনং আসনং শয়নং বস্ত্রং বাহনং ভূষণাদিকম। তোমার সোনা আছে, একটা দিয়ে দিলে ঠিক আছে। অন্যভূষণ কি? সচ্চরিত্রম হচ্ছে সবচেয়ে বড় ভূষণ, আভূষণ। সচ্চরিত্র, আমি শাস্ত্র মতো জীবন যাপন করে আমার মধ্যে মনুষ্যত্ব প্রতিষ্ঠা করব, সচ্চরিত্রতা প্রতিষ্ঠা করব, এটা হচ্ছে বড় ভূষণ। এগুলো গুরুদেবের সন্তোষের নিমিত্ত দান করার কথা গুরু গীতায় বর্ণনা আছে। তারপর কেন ভগবান বলে দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপার্জবম দম। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, আমাদের সেই ইন্দ্রিয়গুলো সংযত করা। শরীরের মধ্যে 10 সেট ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়। এগুলো সংযত করো। এগুলো স্বভাব হচ্ছে বিষয়ের দিকে চলে যায়, আমি না চাইলেও এগুলো যায়। অত কেন প্রযুক্তয়ন পাপং চরতি পুরুষ। অর্জুন প্রশ্ন করলেন, আমি না চাইলেও আমার মনটা বিষয়ের দিকে প্রধাবিত হয়, কাম ক্রোধ লোভের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আমি কি করিব? বলে তোমার এই গুণ কোত্থেকে উদয় হয়? কামে এসো ক্রোধে এসো রজ গুণ সমোদ্ভব। তোমার মনের মধ্যে যে কাম ক্রোধ লোভ, তোমার মধ্যে রজগুণ তাকে প্রবল। রজগুণকে শান্ত করার জন্য সাত্ত্বিকভাবে জীবনযাপন করো, সাত্ত্বিকভাবে আহার বিহার করো, সজ্জনের সঙ্গ করো। তুমি দুর্জনের সঙ্গ করে কি তোমার মন থেকে কামনা বাসনা তিরোহিত করতে পারবে? তোমার রজগুণ বৃদ্ধির সাধনায় যদি তুমি করো, তোমার মধ্যে এগুলো তো আসবে। তুমি সত্যগুণে সাধনা করো, তবে তোমার এই অপ্রয়োজনীয় কাম ক্রোধ তোমার মধ্যে আর আসবে না। এটার নাম দম। সত্যগুণের সাধনায় থাকার নাম হলো দম। যজ্ঞ, যজ্ঞ যারা গৃহের মধ্যে অবস্থান করছেন, গৃহস্থাশ্রমে জীবনযাপন করছেন, আচার্য শঙ্কর তাদের জন্য বলেছেন নিয়মিত তোমরা পঞ্চযজ্ঞ করো। কি কি? ব্রহ্মযজ্ঞ, তারপর হচ্ছেন দেবযজ্ঞ, তারপর হলো পিতৃমাতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্ত তর্পণং হোমো দৈব বলীভূত নিপূজনম নিযজ্ঞমতিথি পূজনম। এ হলো পঞ্চযজ্ঞ। এই পঞ্চযজ্ঞ যথাযথ হয় সঙ্গে যদি জপযজ্ঞ থাকে। যজ্ঞানাং জপযজ্ঞস্মি। অর্থাৎ আমি এই পঞ্চযজ্ঞ করব ভগবানকে গুরু নাম স্মরণ করে করে। 5টি যজ্ঞ করতে হবে, অর্থাৎ নিয়মিত আপনাকে শাস্ত্র, ঋষি প্রণীত যে শাস্ত্র, এগুলো পাঠ করতে হবে, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা। এবং এই যে শাস্ত্রগুলো আমাদেরকে শাসন শোনায়, সৎ পথের সন্ধান দেয়, জীবনকে সুখী করে, ওটাই হচ্ছে শাস্ত্র। এগুলো নিয়মিত পাঠ করতে হবে। নিয়মিত গীতা পাঠ করা, ওটাও ব্রহ্মযজ্ঞ, ঋষি প্রণীত শাস্ত্র। কোন ঋষি? ব্যাসদেব ঋষি, দেবতা ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা। ঋষি প্রণীত শাস্ত্র পাঠ করা নিয়মিত,
এবং নিয়মিত গুরুমন্ত্র জপ করাও এর মধ্যে পড়ে যায়। তারপর নিয়মিত পূজা করা, দেবতার পূজা। আপনার ঘরের মধ্যে প্রতিদিন পূজা করছেন, গুরুর পূজা, গুরু পরম দৈবত গুরুর পূজা হোক, লক্ষ্মী দেবীর পূজা হোক, সরস্বতী দেবীর পূজা হোক, পঞ্চদেবতার পূজা। শাস্ত্রে পঞ্চদেবতার পূজা অন্তত করতে না পারলে যেন প্রণাম হয় অন্তত সকালবেলা। কে কি পঞ্চদেবতা? ভগবান শিব, ভগবান বিষ্ণু, গণেশজি, আর আমাদের মাতা পার্বতী, আর হচ্ছেন সূর্যনারায়ণ। এই পঞ্চদেবতা গুরু পূজা তো করবেন, কিন্তু তার সাথে পঞ্চ দেবতার মতো প্রণাম মন্ত্র যেন আমাদের হয়। এগুলো আচার্য শঙ্কর গৃহস্থদের কল্যাণের জন্য এই 5টি যজ্ঞ পঞ্চদেবতার পূজা যারা প্রতিটি গৃহী পালন করেন তাদের কল্যাণের জন্য তিনি বিধান দিয়ে গেছেন। আর নিজের মনের প্রশান্তির জন্য কি করবেন? জপ যজ্ঞ, গুরুমন্ত্র জপ করবেন, ধ্যান করবেন। এটা যজ্ঞ। এগুলো হচ্ছে দেবভাবের বৈশিষ্ট্য। এগুলি করলে কি হবে? আপনি বিবেকী হবেন, আপনার বিবেক জাগ্রত হবে। জাগ্রত হলে আপনি বুঝতে পারবেন জগতের কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি ন্যায়, কোনটি অন্যায়। এটা বোঝার মতো যখন আপনার ক্ষমতা হবে, আপনি দেখবেন শাস্ত্র পথ ব্যতীত অন্য পথ অবলম্বন করতে পারবেন না। শাস্ত্র পথে আপনার জীবন হবে, সন্ত পথে আপনার জীবন হবে, সাধু পথে আপনার জীবন হবে, সংযমের পথে আপনার শ্রদ্ধা হবে, সাধনার প্রতি আপনার নিষ্ঠা হবে, গুরু মন্দিরের প্রতি আপনার নিষ্ঠা আসবে। তখন তার মধ্যে দেবভাব জাগ্রত হবে। জাগ্রত হলে আপনি বিবেকী হবেন, আর বিবেকী হলে আপনি মুক্তির সন্ধান করবেন। বিবেককে জাগ্রত করা হচ্ছে মানুষের প্রথম কাজ। ওই বললাম, ধর্মের প্রথম কাজ পাপ করবে না, পুণ্য করবে। এই সাধনাগুলি করবে, দেবভাব জাগ্রত হবে। দেবভাব জাগ্রত হলে আপনি আসলে কে এটা আপনি অনুসন্ধান করবেন। আপনি কে, আমি কে, প্রশ্ন আসবে মন থেকে। মন শুদ্ধ না হলে এসব প্রশ্ন আসে না। মন শুদ্ধ না হলে শুধু বিষয়ের প্রতি, টাকার প্রতি, লোভ লালসার প্রতি, যথেচ্ছার জীবনযাপনের প্রতি মন চলে যাবে। ওইদিকে মন চলে গেলে বুঝবেন গীতার আলোকে, আসে গীতার সরস্বতের আলোকে বুঝবেন আপনি অসুর হয়ে যাচ্ছেন। আপনি দিন দিন নরকের দিকে যাচ্ছেন, কষ্টের দিকে যাচ্ছেন, দুঃখের দিকে যাচ্ছেন। ভগবানের কৃপা থেকে আপনি অনেক দূরে সরে যাচ্ছেন। এই জন্য গীতা জীবন দর্পণ, জীবনকে দেখা যায়। আমরা সৎসঙ্গ করছি, গীতার সঙ্গ করছি অসুর হওয়ার জন্য নয়, নরকে যাওয়ার জন্য নয়, দুঃখ পাওয়ার জন্য নয়। আমরা সৎসঙ্গ করছি। সৎসঙ্গে বলে না স্বর্গবাস। সৎসঙ্গ করো যে মন নরকের দিকে যাচ্ছেন। সৎসঙ্গ করা কে করছেন? শরীর নয়, মনে করছেন। শরীরটা এখানে রেখে মনটা যদি বাইরের দিকে চলে গেলে সৎসঙ্গ হলো না। সৎসঙ্গ করা মনে করছেন, মনটাকে এখানে মন দ্বারা এই কথাগুলো শোনাতে হবে, মনকে শোনাতে হবে আমি কোন পথে চলছি। আমি কি অসুরের পথে যাচ্ছি নাকি সুরের পথে যাচ্ছি? অসুরের পথে গেলে আমাকে বিরাট এক গর্তে পড়তে হবে, যে গর্ত থেকে 84 লক্ষ জনের পরও পার হতে পারবো কিনা জানি না। আমার জীবন পতন হয়ে গেল। সিঁড়ি দিয়ে একটা উপর থেকে মার্বেল ছেড়ে দিলে পড়তে পড়তে গড়াতে 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 সে 50 তলা থেকে নিচের তলায় গর্তের মধ্যে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। সেইরূপ আমাদের জীবন যদি একবার নিচের দিকে চলে যায়, অধো সপ্তলোক, পাতাল, মহাতল, রসাতল, তলাতল, কত তলা সেটিং নেই, ওই তলে চলে যাব। ওটা সম্ভব নয়। এটা বিচার করতে হবে কোন পথ আমি চলছি। আমি সুরের পথে চলছি গীতার আলোকে না অসুরের পথে চলছি। তো গীতা পাঠ করলে হবে না, গীতার ব্যাপারগুলো বুঝতে হবে, অনুভব করতে হবে, ধ্যান দিতে হবে, নিজেকে সংযম রক্ষা করতে হবে। দম সংযম এগুলো আছে কথাগুলো, তপস্যা করতে হবে। এই জন্য বলেছেন শাস্ত্রের মর্মগসৎ গুরু সন্নিধানে কার্য জানি কর্ম
করো মনপ্রাণে। এই কথাগুলোর সার কথা হলো এই মানব জীবনে এসে সদ্গুণ অর্জন করব, বদগুণ বর্জন করব, শাস্ত্র মতে জীবনযাপন করব, গুরু নির্দেশিত পথে জীবনযাপন করব, নিজের জীবনের মধ্যে মনুষ্যত্ব দেবত্বভাবের প্রতিষ্ঠা করব, ঈশ্বরের অনুসন্ধান করে জীবনকে অতিবাহিত করব। তো জীবনের সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে। ওম তৎসৎ। জয় গুরু।